কোনো খেলার সঙ্গে তোমাদের কোনো যোগাযোগ রাখতে হবে না, খেলাধুলো হবে না, খেলা বন্ধ, ব্যাস। কি বলছো মা তুমি এসব? খেলাধুলা বন্ধ মানে? কেন, কি বলছি বুঝতে পারছো না? পরিষ্কার বললাম তো, খেলাধুলো বন্ধ। আমি জানি তুমি কি বলতে চাইছো। এই খেলার উপর আমাদের বাড়ি শুধু লোকের ভবিষ্যৎ নির্ভর করছে, তাই তো? আমাদের বাড়ি, ব্যবসা সবকিছু বন্ধ করে রয়েছে। এই খেলায় তুমি জিততে পারলে আমরা সবকিছু ফেরত পাবো, এটাই তো তোমাদের কথা। হ্যাঁ, চাই না ওসব, আমাদের কিছু চাই না। আমি আমার সন্তানদের জীবন বাজি রেখে এইসব ফেরত চাই না। কি হবে? বড় বাড়ি থাকবে না মাথার উপর, আগের মতো লাক্সারি থাকবে না, এই তো। আমার চাই না ওসব। আমি চাই আমার বাচ্চারা সেফ থাকুক, ব্যাস। আমি আর অন্য কিছু চাই না। আমার ওসব কিছু চাই না। মা, এসব তুমি কি বলছো? সামনে প্রিমিয়ার লিগের ফার্স্ট ম্যাচ, উমা আমাদের টিম লিড করছে। হ্যাঁ তো করছে, তো করবে না? উইথড্র করে নাও, বলো আমরা আর খেলবো না, ব্যাস। ক্রিকেট আচার্য পরিবারের জন্য অভিশাপ, অভিশাপ, আমাদের পরিবারের অভিশাপ এটা। আর ক্রিকেটের কথা এই বাড়িতে কেউ বলবে না। বাবাকে, দাদুকে, ঠাম্মাকে যা বোঝাবার সেটা আমি বুঝিয়ে দেবো। তোমাদের কাউকে কিচ্ছু বলতে হবে না। এই ক্রিকেটের জন্য আমার পরিবারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এক ছেলে জেলে, একজন পাগলের মতন সারাক্ষণ আমাদের ভালো রাখার চেষ্টায় ছুটে বেড়াচ্ছে লাইফ রিস্ক নিয়ে। আমরা প্রত্যেকটা মানুষ লুকিয়ে রয়েছি গা ঢাকা দিয়ে, যাতে না কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে। বাড়ি, ব্যবসা সবকিছু বন্ধ চলে গেছে। কি 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 বলো, কিসের জন্য? ক্রিকেটের জন্য, তাই তো? এত কিছুর পরেও তোমাদের মনে হচ্ছে যে আমি আমাদের ভালো থাকার জন্য তোমাদের ক্রিকেট খেলতে যেতে দেব না? খেলবে না। না না না, আমি জানতে চাইছি এতগুলো ছেলে মিলে কি করলে তোমরা তাহলে? হ্যাঁ, ওই বাড়িতে ঢুকে কি করলে? অদ্ভুত। এই শোনো, একদম বাজে কথা বলবে না। কাঁথার দল সব নাকি পুলিশ এসেছিল। অতগুলো মেয়ে একসঙ্গে কোথায় গেল? হ্যাঁ, কোথায় পালালো ওরা? আমাকে বোকা বানাচ্ছ তোমরা। আমি কি ভেবেছো? আমি কিছুই বুঝতে পারি না নাকি? এতগুলো মানুষ একসঙ্গে কর্পূরের মতো তো আর উপে যেতে পারে না, তাই না? কোথায় গেল ওরা? ওদেরকে খুঁজে বার করো, ইডিয়েট। শাট আপ। একদম কথার উপর কথা বলবে না তোমরা। মাত্র 10-15 মিনিটের মধ্যে এতগুলো লোক একসঙ্গে হাওয়া হয়ে গেল। তা এখন করছোটা কি তোমরা? খোঁজো। হ্যাঁ খোঁজো, তন্ন তন্ন করে খোঁজো। আমি আর কোনো এক্সকিউজ শুনতে চাই না। ভাবো, ভালো করে ভাবো যে কোন কোন রুটে ওরা যেতে পারে, কোথায় কোথায় যেতে পারে। সেখানে যাও, গিয়ে তন্ন তন্ন করে খোঁজো। না না না, এরকম হতেই পারে না, এরকম ভাবে চলতে পারে না। বন্ধ করে সব। মা, তোমার কথা আমি বুঝতে পারছি, আর তুমি একদম ঠিক বলছো মা। তোমার প্রত্যেকটা কথা ঠিক। এই ক্রিকেটের জন্য যত সমস্যা, ক্রিকেট হয়তো সত্যি আমাদের পরিবারের জন্য অভিশাপ। আমরা বদনামও হয়েছি ক্রিকেটের জন্য, দাদা ভাই। কিন্তু মা, আমরা যে অনেকটা এগিয়ে গেছি, এখন ফিরে আসা যাবে না মা। বোঝার চেষ্টা করো, কেন বুঝতে পারছো না? এখন ফিরে আসা মানে জেতা ম্যাচ ওয়াক ওভার দিয়ে দেওয়া। এখন আমাদের কাছে ক্রিকেট একটা খেলা না, জীবন মরণের বিষয়, বাঁচার জেদ। শুধু এটুকু বোঝার চেষ্টা করো। আর মা, তুমি যে বলছো সবকিছু ছেড়ে এখন এইভাবে থাকতে, এটা কি প্র্যাকটিক্যাল? নিজেই বলো। প্রবলেমটা কোথায়? কোথায় প্রবলেম আমাকে তুই বল না।
আমরা সবাই পারবো, তুই আমার কথা শোন, আমরা সবাই সবাই মানিয়ে নিতে পারবো। এখানে যারা যারা আছে সবাইকে জিজ্ঞেস করে, সবাই পারবে মানিয়ে নিতে। ঠিক আছে, তোমার কথাটাই মেনে নিচ্ছি। এখানে যারা আছে সবাই মানিয়ে নিতে পারবে, কিন্তু মা, বাড়ির বাকিরা, মেনলি বাড়ির বাচ্চারা, ননি, মিষ্টি, ওরা মানিয়ে নিতে পারবে? হঠাৎ একটা লাইফস্টাইল ছেড়ে এরকম লাইফস্টাইলে থাকতে পারবে ওরা? আর দাদু ঠাম্মি, ওদের কথা একটু ভাবো মা। আচ্ছা সবার কথা ছাড়ো, বাবা, বাবা মানিয়ে নিতে পারবে? পারবে, পারবে তোর বাবা মানিয়ে নিতে। কোনোদিনও কোনো বাবা এটা চাইবে না যে তার সন্তানকে বিপদের মুখে ফেলে দিয়ে খুব ভালো থাকতে। জীবনের স্বাচ্ছন্দ্য এইভাবে কেউ চায় না। ননি, মিষ্টি, দাদু, টাম্মা সবাই বুঝবে, সবাই বুঝবে কেন আজকে আমরা একটু মানিয়ে নিচ্ছি। একটু কষ্টের মধ্যে কি হবে, কষ্টটা কি? একটা বড় বাড়ি ছেড়ে একটু ছোট জায়গায় একটু মানিয়ে থাকা, তাই তো? আর তোরা পারবি না বল না? তোরা আমাদের বাড়ি শুধু সকলের জন্য দুমুঠো খাবার জোগাড় করতে পারবি না? আমরা সবেতে পানিয়ে নেবো, কিন্তু আমার ছেলে মেয়েদের বিপদের মুখে ফেলে আমি কিচ্ছু চাই না। আমি কিচ্ছু করতে পারি না। বোকার মতো কথা বলবে না একদম। এইটুকু সময়ের মধ্যে ওদের পক্ষে অনেক দূরে যাওয়া সম্ভব নয়। নির্ঘাত কাছে পিঠেই কোথাও ঘাপটি মেরে লুকিয়ে আছে। আমি বললাম তো, আমি আর কিছু শুনতে চাই না। তোমরা আমার কাছে যা টাকা চেয়েছিলে পেয়েছো তো, এবার রেজাল্ট আমার চাই। যেভাবেই হোক উমাদেরকে খুঁজে বার করো, যার যা সোর্স আছে কাজে লাগাও। আজ রাতের মধ্যেই আমার ওদের খবর চাই। আচ্ছা ঠিক আছে, চলো, আমি ভোর 4টে অবধি সময় দিলাম। হ্যাঁ, কিভাবে করবে সেটা তোমাদের ব্যাপার। দেখছি মানে? হ্যাঁ দেখছি মানে কে? শোনো, আমি আর কিছু শুনতে চাই না। আমি যখন টাকা দিয়েছি তখন কাজ আমার চাই। আচ্ছা মানলাম, তোমার কথাগুলো মানলাম, আমরা এভাবেই মানিয়ে নেব। আমি, অরবিন্দ, আমরা সবাই কাজ করে বাড়িও চালিয়ে দেব। কিন্তু মা, কথাটা তো এখানে শেষ হচ্ছে না। এতদিন ধরে বাড়ির সবাই যে অপমান, যে লাঞ্ছনাটা সহ্য করেছে, সেটার কি হবে মা? আলিয়া যে অন্যায়টা আমাদের সাথে দিনের পর দিন করেছে, তাকে উত্তর দেব না আমরা? প্রতিবাদ করব না আমরা? তুমি কি বলছো? সবকিছু ছেড়ে চলে যেতে বলছো? মা, এটা তো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে। প্লিজ মা। অভিমন্যু বাবু একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ, যাদের জন্য আজকে আমরা এখানে আছি, লুকিয়ে আছি, যারা আমাদের নিজের বাড়ি ছেড়ে আসতে বাধ্য করলো, আমাদের জীবনটা দুর্বিষহ করে তুললো, তাদের শাস্তি হবে না? বড় মা, আজকে উমা যদি টুর্নামেন্টটা জিতে আমাদের বাড়ি, ব্যবসা সবকিছু আবার ফিরিয়ে আনে, সেটা কিন্তু হবে ওই আলিয়ার মুখের ওপরে যোগ্য জবাব, এবং তখনই অন্যায়ের প্রতিকার করা হবে। তাছাড়া কিন্তু হবে না বড় মা। এভাবে পালিয়ে পালিয়ে, লুকিয়ে লুকিয়ে এভাবে হয় না বড় মা, চলতে পারে না। ওদি একটু বোঝার চেষ্টা করো। অভি, উমা, অরবিন্দ, ওরা তো সৎ পথে লড়াই করে বাড়ির সম্মানটা ফিরিয়ে আনতে চাইছে, যে সম্মানটা আমরা হারিয়ে ফেলেছিলাম। ওদি, এটা খুব ক্রুশিয়াল মোমেন্ট। আমাদের ওদের পাশে থাকতে হবে, ওদের পাশে থাকা উচিত আমাদের। বৌদি, তুমি এরকম করলে ওরা তো দুর্বল হয়ে পড়বে, তাই না? ওদের মনে জোর বাড়ানোই তো আমাদের উচিত। সেটাই করি না আমরা? প্লিজ বৌদি। তুমিও ঠাকুরপো, তুমিও ওদের হয়ে কথা বলছো? ওরা নয় ছেলে মানুষ, তুমিও কি আমার কথাটা একটু বুঝবে না? আমার দিকটা একবার বুঝে দেখবে না? ঠিক আছে বৌদি, আমি সত্যিই তোমার কথা বুঝতে পারছি, বিশ্বাস করো। কিন্তু আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি অভি, উমা, অরবিন্দ কি অক্লান্ত পরিশ্রম করছে। বিপদ সামনে আছে জেনেও কি দাঁতে দাঁত চেপে ওরা লড়াই করে যাচ্ছে, বলো তো? কেন তুমি এরকম করছো বৌদি? প্লিজ এবারটা একটু বোঝার চেষ্টা করো, প্লিজ। মা 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 একটু শান্ত হও। মা, আমি বুঝতে পারছি তুমি কেন এই কথাগুলো বলছো, আমি সবটা বুঝতে পারছি। কিন্তু মা, তুমি একবার ভেবে দেখো তো, যে বাপ যাদের জন্য আজকে আমরা এখানে আছি, যার জন্য আমাদের পারিবারিক সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সে শাস্তি পাবে না?
মা এতটা এগিয়ে এসে পিছিয়ে যাব আমরা? আচ্ছা মা, যদি আমরা পিছিয়ে যাই তাহলে কি আমরা হার স্বীকার করে নিলাম না? মা, লড়াই করার আগে আমরা তাকে জিতিয়ে দেব। আমি জানি তোমরা যে যা আমাকে বোঝাবার চেষ্টা করছো, আমি জানি সেগুলো। আমি মা ঠাকুরপো, আমি ওদের মা। আমার সন্তান কতখানি বিপদের ঝুঁকি নিয়ে আমাদের জন্য লড়ছে আমি বুঝি না? আমি বুঝি, আর বুঝি বলেই আর চাই না। আমি বুঝি বলেই আমি আর হতে দিতে পারবো না এসব। আমার সন্তানের বিনিময়ে আমার জীবনে কোনো সুখ আমার চাই না। আমার সন্তান শুধু আমার কাছে থাকুক, শুধু সন্তান কেন, আমার গোটা পরিবার আমার কাছে থাকুক, আমার সবাই ভালো থাকুক। আমি কাউকে হারাতে চাই না, আমি কাউকে হারাতে পারবো না। আমি কাউকে হারিয়ে জীবনে কোনো সুখ চাই না, চাই না, চাই না। বড় মা, আমরা সবাই জানি তুমি সব সময় ঠাকুরের কাছে আমাদের সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করো। তাহলে তুমি বলো আমাদের ক্ষতি কি করে হবে? আর তুমিই তো বলো যে তুমি কখনো কারোর অমঙ্গল চাওনি, কারোর ক্ষতি হোক সেটা চাওনি। তাহলে ভগবান আমাদের কি করে ক্ষতি করবে বলো? মা, তুমি তো সবসময় আমাদের পাশে আছো, তুমি তো আমাদের শক্তি। মা, এত কষ্ট করে নিজের বাড়ি ছেড়ে এখানে লুকিয়ে আছো, শেষ বেলা হাল ছেড়ে দেবে? মা, আর তো কটা দিনের ব্যাপার, এই কটা দিন একটু আমাদের কথা মেনে নাও। মা, আসল লড়াই তো খেলার মাঠে হবে, আর সেখানে আলিয়া আমাদের কিচ্ছু করতে পারবে না। আমরা জান প্রাণ দিয়ে লড়বো মা। আর আমি তোমায় কথা দিচ্ছি মা, আমরাই জিতবো। ওরা যেখানে ছিল সেখান থেকে 4-5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে খোঁজ লাগাও। ননসেন্সের দল, সব তো আমিই বলে দিচ্ছি। তোমরা কি করবে শুনি? হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, উমার টিম কাল কোনোভাবেই মাঠে যেন না নামে। আর যদি কোনোভাবে আমি ওদেরকে মাঠে নামতে দেখি তাহলে তোমরাও কিন্তু বাঁচবে না। আর ভুলে যেও না, আলিয়া পোস্ট যেটা বলে সেটাই করে। উমায়, অভি এসো। হ্যাঁ শোনা, বুঝলাম, এবার আমি বেরোই, ঠিক আছে? বেরোবে কি? একটু খেয়ে রেস্ট করে তবে বেরো। না না, ওখানে গিয়ে রেস্ট নিয়ে নেবো। অভি, আমি জানি তুমি খুব টেনশনে আছো। দেখো, এখানে বড় মা অনেকটা শান্ত হয়ে গেছে। আর রইলো কালকের খেলা, দেখবে কালকের খেলা খুব ভালো হচ্ছে। অভি, অনেক রাত হয়ে গেছে, কিছু মুখে না দিয়ে যাবি না। চল খেয়ে যাবি। উমা, তুইও চল। আচ্ছা ঠিক আছে। সারাদিন ধরে তোদের উপর দিয়ে যা ধকল গেছে। সত্যি বাবা রে, এইটুকু সময় এত কিছু রান্না করে ফেলেছো? এত কিছু আর কই করলাম? আরে কোনো তো ব্যবস্থাই ছিল না। তোর ছোটকা যেটুকু এনে দিয়েছে সেটুকুর মধ্যে আর কি কোনো রকমে করেছি, তাও তো বেশি কিছু করতে পারলাম না। বেশি কিছু করতে পারোনি মানে? রুটি, চিকেন, তরকারি, আর কি করবে? আর একটা কথা, খিদে আমার সত্যি পেয়ে গেছিল। খা খা তোমরা। অভিদাত, হ্যাঁ বলছে আমার কিন্তু কথা হয়ে গেছে অরবিন্দর সাথে। এই একটু চুপ কর না রে, ওদের খেতে দে না আগে, কাজের কথা পরে বলবি। আর তোরাও বা কি যে তোরা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিস না, কিছু বুঝতেই পারছি না। কি ছাইপাশ খাচ্ছিস কিছুই জানতে পারছি না আমরা। ঠিক আছে ঠিক আছে, তুই খেয়ে নে, খাওয়ার পর ভালো করে কথা বল। আর ভালো লাগে না বাবা, কতদিনে যে সব মিটবে, কতদিন যে তোরা বাইরে বাইরে থাকবি। দাঁড়াও কুট্টি পিসি, একটু দাঁড়াও, একটু ধৈর্য ধরো। কাল থেকে তো আবার যুদ্ধ শুরু, আর আলিয়া তো আবার শান্ত থাকার পাত্রী না। ও যে আবার কি কি ফোন দিয়ে আসছে কেই বা জানে।
কমন সেন্স অ্যাপ্লাই করো। দেখো কাল সকালে যখন ওরা মাঠে আসবে তখন নিশ্চয়ই পাবলিক ট্রান্সপোর্টে আসবে না। হ্যাঁ এক্স্যাক্টলি, ওদের নিশ্চয়ই কোনো বাস থাকবে। সো অত বড় বাস তো আর কোথাও লুকিয়ে রাখা সম্ভব নয়, কোথাও না কোথাও সেটাকে পার্ক করতেই হবে। এক কাজ করো, বাসটাকে ধরার চেষ্টা করো, আর যদি বাসটাকে খুঁজে পাও দরকার পড়লে বাসটাকেই অ্যাটাক করবে। আচ্ছা ভাইয়া, এতদিন পর তো বাড়ির খাবার খাচ্ছিস, তো একটু শান্তিভাবে খা না, এত বকবক করছিস কেন বলতো? আমি? হ্যাঁ তুই। আমি বকবক করছি? না রে, আমি বকবক করছি না, বকবক করছো তো উমা। উমা? উমা উমা বকবক করছে? হ্যাঁ। আচ্ছা, তো উমার গলাটা কবে থেকে তোর মতন হয়ে গেল? হ্যাঁ বল এবার, বল হলো বল বল। আমি না বাইরে থেকে পরিষ্কার শুনতে পেয়েছি তুই এতক্ষণ ধরে কন্টিনিউয়াসলি বকবক করে যাচ্ছিস। ঠিক হয়েছে তো শাসন করা, এবার একটু বন্ধ কর, বুঝার চেষ্টা কর। কিছুক্ষণ আবার ওই আলিয়ার ওখানে চলে যাবো, তাই তোদের সবার এনার্জি নিয়ে আমি ওখানে ফিরতে চাই, বুঝেছিস? আর কাকিয়া, চিকেনটা কিন্তু জম্পে এসে যা। বাবা, এবার সব ভালোই ভালোই মিটলে আমরা দূরে কোথাও বেড়াতে যাব। আগের বার তো তোরা দুদিনে গিয়ে ফিরে এসেছিস, এবার আমরা একটা লম্বা ট্যুর প্ল্যান করব, বুঝলি? ঠিক বলেছো গো, তার আগে বাড়িতে বড় করে একটা পুজো করতে হবে, আমার খুব ইচ্ছে। আর দিদিভাইকে বললে দিদিভাইও রাজি হয়ে যাবে। আরে আমিও তো বড় বৌদিকে বললাম যে একটা পুজোর ব্যবস্থা করতে, সত্যনারায়ণ পুজো দিলে এই সমস্ত দোষ কাটবে। দাঁড়াও কুট্টি পিসি, একটু দাঁড়াও। আগে আমার ট্রফি জিতু, আগে আমরা সবাই বাড়ি ফিরি, তারপর পুজো ঘোরা সবকিছু হবে। প্লিজ এখন হইচই করো না। শোনো, ভালো করে বুঝে নাও, একটা অ্যাটাক কিন্তু হয়েছে, আর বাইরে থেকে ওরা সেটা যতই বুঝতে না দেখ, ভেতর ভেতর কিন্তু অলরেডি ওরা ভয় পেয়ে রয়েছে, নইলে ওরা বাড়ি ছেড়ে পালাতো না। আর উমা খেলার জন্য যতটা ডেসপারেট, বাকি মেয়েগুলো কিন্তু সেটা নয়। তাই বাকি মেয়েগুলোকে একটু ভয় দেখালে, একটু ডিস্টার্ব করলে ওরা কিন্তু ঘেঁটে যাবে। মানে ওদেরকে যদি ডিস্টার্ব করা হয়, ওদেরকে যদি সেরকম ভাবে মেন্টালি টর্চার করা হয়, তাহলে ওরা মাঠ ছেড়ে পালাবে। বুঝতে পেরেছো? ভেবে নাও। দেখো, অর্ধেক কাজ কিন্তু হয়ে রয়েছে, এবার শুধু জানার চেষ্টা করো যে মেয়েগুলো কোথায় আছে। আর ওরা একবার তোমাদের প্রেজেন্স টের পেলেই সব কটা মেয়ে পালাবে। এই তোকে একটা রুটি দি। না কাকিয়া, আমার অলরেডি দেরি হয়ে গেছে। আরে দেরি হয়ে গেছে বললে হবে, একটু ভালো করে খা না। হ্যাঁ এই তো তোমরা সবাই এখানে আসো, তোমরা সবাই মিলে একটু মাকে বোঝাও না, মা তো আমার কথাই শুনছে না। আচ্ছা কি হয়েছে মা, কি শুনছে না? দেখো না ছোট বৌদি, আমার স্কুলে ডান্স কম্পিটিশন রয়েছে, সেটার জন্য আমি ডান্সও প্র্যাকটিস করেছি, আর মা বলছে পার্টিসিপেট করতে হবে না, স্কুলেও যেতে হবে না, যতদিন না তোমাদের খেলা শেষ হচ্ছে ততদিন কোথাও যেতে হবে না, শুধু এই বিচ্ছিরি বাড়িতে বসে থাকো। আমার আর একদম ভালো লাগছে না। আচ্ছা তুই তো বড় হয়েছিস, হ্যাঁ কেন বুঝতে চাইছিস না বলতো যে আমরা একটা কিরকম ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি? আমরা কেউ বাড়ি থেকে বেরোচ্ছি না, কেউ কোনো ফোন ইউজ করছি না। কেন ওদের জিজ্ঞেস কর না, ওরা তো আমাদের বারণ করে দিয়েছে বাড়ি থেকে বেরোতে। আমরা বড়রা কাজ ফেলে রেখে বাড়িতে বসে রয়েছি, তোর কিসের সমস্যা হচ্ছে বলতো? আমি তো সেটা বুঝতে পারছি না। তাহলে সেটা তোমরা আগের থেকে বলনি কেন? তাহলে তো আমি কম্পিটিশনে পার্টিসিপেট করার কথাই ভাবতাম না। আমার সব ফ্রেন্ডসরা জানে যে নন্দনা ডান্স করবে। আচ্ছা আমাকে একটা কথা বলো, একদিন বাড়ি থেকে বেরিয়ে স্কুলে গেলে কি হবে? এবার কিন্তু আমার রাগ হবে, আমি একদম ওকে মেরে দেবো। দেখেছো তো, দেখেছিস তো দিদিভাই সবসময় এরকম করে। তুই চ, আরে একটা কথা বলবো তখন একটা ননি, তুই আমার কথাটা একটু শোন, একটু বোঝ বাবা। দেখ, এই বাড়িটা থেকে বেরোলেই কিন্তু কেউ আমাদের ক্ষতি করতে পারে। এই বাড়িটাই এমন একটা জায়গা যেখানে আমরা কিন্তু সবাই সেফ আছি, বুঝতে পারছিস তো? দেখ, আমারও তো প্রথমে প্রবলেম হচ্ছিল, আমারও অনেক প্রবলেম হচ্ছিল, তুই জানিস, কিন্তু কিন্তু কিছু করার নেই, এখন আমাদের এটা মানিয়ে এখন থাকতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা ননি, তুই আমাকে একটা কথা বল, তুই স্টোরি বুকস পড়িস, মিস্ট্রি থ্রিলার নভেল যেগুলো পড়িস তো? আচ্ছা সেখানে যে এত ক্যারেক্টার্স থাকে, তাদের কত কিছু করতে হয় বলতো? তো তুই এটা ভেবে নে না যে আমাদের ফ্যামিলিতে আমরা সবাই একটা মিস্ট্রি থ্রিলারের মধ্যে ঢুকে গেছি, যেখানে সেফ থাকার জন্য আমাদেরকে আমাদের বাড়ি ছেড়ে একটা অন্য বাড়িতে থাকতে হচ্ছে। মানে একবার ভেবে দেখ, এটা কি কম সাসপেন্স নাকি? এইগুলো সব স্টোরিতে হয়, রিয়েল লাইফে কিচ্ছু হয় না।
আমি আমার স্কুলের ম্যামদের বন্ধুদের কি বলবো? দেখো মা, আমি স্কুলে যাব আর স্কুলে গিয়ে ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করব করব করব, আমি কিচ্ছু জানি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই কম্পিটিশনে নাম দিবি, হয়েছে? আচ্ছা তোমরা কি বলো তো, তো ছোট, ওকে এত কিছু বোঝে? আচ্ছা ওর স্কুলের প্রোগ্রামটাও তো ইম্পর্টেন্ট। ননি, তুই কম্পিটিশনে নাম দিবি, আমি দেখছি, ঠিক আছে? দেখছি মানে কি করবে তুই? উমা, বেশি পাকমো করিস না কিন্তু। কাকিয়া যদি সেরকম হয় তাহলে আমি ওকে নিয়ে যাব। সত্যি তুমি আমাকে নিয়ে যাবে? একদম, আমি নিয়ে যাব। তুই আমার সঙ্গেই যাবি, আর কম্পিটিশন শেষ হলে আমার সাথে ফিরে আসবি। না 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 না, রাস্তায় বেরোলে যদি ওদের কোনো বিপদ আপদ হয়, ওই ওই আলিয়াকে কিন্তু ভরসা নেই, ও যা খুশি তাই করতে পারে, ওর আমাদের প্রতি কোনো মায়া দয়া নেই। কাকিয়া তুমি অযথাই এত চিন্তা করছো, আলিয়া কিচ্ছু করতে পারবে না। এই ননি, তোর কম্পিটিশন কবে? ওই তো 10-12 দিন বাকি আছে। এই 10-12 দিনের মধ্যে হিসেবে অনেকটা বদলে যাবে। আলিয়া আমাদের কিচ্ছু ক্ষতি করতে পারবে না। ননি, তুই একটা কাজ কর, তুই তো স্কুলে নামটা কনফার্ম করে দে, বলে দে তুই নাচবি। আচ্ছা উমা, এবার কিন্তু তুই খুব বাড়াবাড়ি করছিস, বুঝেছিস? ননি ছোট, ও কিচ্ছু বোঝে না, কিন্তু তুই তো বুঝিস। তুই তো জানিস তুই কিভাবে কতটা রিস্ক নিয়ে আমাদেরকে সেফ রাখার চেষ্টা করছিস, অভি চেষ্টা করে যাচ্ছে। এখন যদি ননি বাইরে বেরিয়ে গিয়ে কোনো প্রবলেমে পড়ে, কি হবে বলতো? সময় নষ্ট না করে কাজে লেগে পড়ো, আমি এখন রাখছি। আর শোনো, এই কাজটা যদি তোমরা ঠিকঠাক মতো করতে পারো তাহলে আমি তোমাদের আরো টাকা দেব, তোমরা যা চাইবে তাই পাবে। কিন্তু যদি না করতে পারো তাহলে কি হবে সেটা তোমরাও খুব ভালো করে জানো। যেভাবেই হোক উমাদেরকে খুঁজে বের করো।